বারুইপুরের মতন এক নৃশংস ঘটনার ক্ষেত্রে আজকে দাঁড়িয়ে যে সরকার ভরসা জুগিয়েছে, আজকে দাঁড়িয়েও নতুনভাবে আরও একখানা নিয়ম বা জায়গা সেটা যখন বেঁধে দিচ্ছেন নারী সুরক্ষা নিয়ে, সেটা খুব ইন্টারেস্টিং জায়গা, যেটা নিয়ে আলোচনা করতেই হবে। লিসেন, অর্থাৎ এই যে পুলিশ কমিশনার অজয় নন্দা তিনি যেটা বেঁধে দিয়েছেন 6টি নিয়ম, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই লিসেন হচ্ছে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে সুনির্দিষ্টভাবে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটাতে কি বলা হয়েছে, আমি একটু গ্রাফিক্যালি আবার পাশে দেখাতে বলবো। এই লিসেন অর্থাৎ LISTEN এর তাৎপর্য কোন জায়গায় রয়েছে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। লিসেন মানে মন দিয়ে অভিযোগ শুনুন, I মানে ইন্সপায়ার, অভিযোগকারীর মধ্যে আস্থা তৈরি করুন। S মানে সেফগার্ড, তার মর্যাদা, নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা করুন। T মানে টেক প্রম্পট অ্যাকশন, অর্থাৎ দ্রুত আইনানুগ ব্যবস্থা নিন। E ফর এম্পাথাইজ, অর্থাৎ বিচার না করে সহমর্মিতার সঙ্গে আচরণ করুন। N নেভার ডিলে অর ডিসক্লোজ, তদন্তে অযথা দেরি করবেন না, অভিযোগকারীর পরিচয় বা তথ্য গোপন রাখুন। আজকে একদা তৃণমূল সরকার রাজত্ব করেছে, নারী নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন, খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বক্তব্য রেখেছিলেন সেগুলো নিয়ে প্রশ্ন আলোচনা বারবার উঠেছে। কখনো প্রেগনেন্ট তত্ত্ব, কখনো প্রেম তত্ত্ব, কখনো আরও নানানবিধ তত্ত্ব। আজকে দাঁড়িয়ে এই পদক্ষেপগুলো কতটা বড়, এটা একটা বড় জায়গা। অভিজিৎ দাকে দিয়ে শুরু করবো। ঠিক আছে, গত যে 15 বছর তৃণমূলের সরকার ছিল, আমি একটা ছোট্ট জিনিস বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কে ছিল? পুলিশ মন্ত্রী ছিল তো, একদম ছিল। সেখানে আমরা কি দেখেছি? পুলিশ টেবিলের তলায় লুকাচ্ছে, মানে পুলিশ মন্ত্রীর পুলিশ, তারই সিকিউরিটি নেই। আর আমি আপনাকে একটা চিত্র মনে করাই, যখন মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হয়েছিল তার কিছুদিনের মধ্যে আপনাদের মনে থাকবে থানায় যে গুন্ডা ছাড়িয়ে এসেছিল। আর আমাদেরকে দেখুন, পার্ক সার্কাসে যে ঘটনাটা ঘটেছিল কিছুদিন আগে, তারপরের দিন শুভেন্দুবাবু কাদের দেখতে গেলেন? পুলিশকে দেখতে গেলেন, এবং কি বললেন যে যদি পুলিশের গায়ে হাত পড়ে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। সুতরাং পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। এই যে লিসেনটা বেরিয়েছে, আমি আপনাকে বলছি এই সরকার হচ্ছে গিয়ে জনগণের সরকার, ভারতীয় জনতা পার্টির না। আর গতবার তো ছিল তৃণমূলের সরকার। আমি আপনাকে বলছি, ধরুন এই যে প্রভাস মণ্ডল যাকে এনকাউন্টার করা হলো, আমি একটু এই প্রসঙ্গে একটুখানি বলে দিই সংক্ষেপ। হ্যাঁ, সংক্ষেপেই বলছি। আমি অদ্ভুত জিনিস দেখলাম, এই কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস, আর এখন তো আবার নতুন তত্ত্ব এসছে বাম, পিছন দিয়ে ইন্ধন যোগাচ্ছে, তারা নাকি মানবাধিকারের কথা বলছে। আচ্ছা, মানবাধিকারের যদি কথা, তাহলে ইন্দ্রজিৎ মণ্ডলের কি হলো? এক নাম্বার, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে দেখলাম তো মোমবাতি নিয়ে কী সব ইভিনিং মিছিলে বেরিয়েছিল, মানে ইভিনিং ওয়াকে বেরিয়েছিল। উনি কার হয়ে বেরিয়েছিলেন? ইন্দ্রজিৎ মণ্ডলের একটা কথা বলেছেন? বলেনি। আমি আপনাকে বলছি, আজকে যদি মমতার সরকার থাকতো, ঠিক আছে, ওনার রাগটা কেন হয়েছে জানেন? সেদিনকে যে চচ্চাপড় মেরেছিল, রাগের থেকে হয়েছে। তার কারণ কেন এনকাউন্টার করা হয়েছে? কারণ ওনার যদি আজকে সরকার থাকতো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আগামী কোনো পঞ্চায়েত, আগামী কোনো পৌরসভাকে টিকিট দিত। কেন দিত বলতো? তুই রেপ করিস, তুই আমার সম্পদ, চলে আয়, তোকে আমি পার্টির মানে ইসে করে দিচ্ছি, নেতা মন্ত্রী করে দিচ্ছি। আরে দেখুন না, মমতা, ঋতব্রত কে ছিল? সবই এরা ছিল, গুন্ডা লুম্পে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের থেকে কি বলেছিল? তুই তো বোম বাঁধিস। সে ছিল মমতার সম্পদ, সব অনুপ্রেরণা। 30 সেকেন্ড নীলাঞ্জন। হ্যাঁ, বিষয়টা তো 30 সেকেন্ডসের নয়। আপনারা যেটা শোনালেন একটু আগে, প্রতিবেদনে দেখালেন এই লিস্টে, এটার মধ্যে নতুন কিছু আছে বলতে পারবেন? এটা কোন জিনিসটা যেটা পুলিশের কাছে নতুন প্রোটোকল? কিছুই না। তো এরা এই সমস্ত করে তারা যে অ্যাকচুয়ালি মূল যিনি সাক্ষী এলিমিনেট করে ফেলেছে, এই বিষয় থেকে লুকাতে চাইছে। এবং রাজাকে, এই প্রশ্নটা তো আমাদের বারবার করতে হচ্ছে, রাজাটাকে। লাস্ট যখন ক্রাইম রিকনস্ট্রাকশন হচ্ছিল, সেখানে একজন পার্টি কর্মী, অটো চালক, যার ছবি হয়তো সিসিটিভিতে ধরা পড়বে, সেই রাজার উল্লেখ এসেছিল। সেই রাজাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক কিছু না, শান্তনু মণ্ডল, সেই শান্তনু মণ্ডল সে তো প্রথমে ছাড়াতে গেছিল, সেই বিষয়গুলো নিয়ে শান্তনু মণ্ডল ছিল বলে অ্যারেস্ট হয়েছে, সামনে ফাঁড়ি ছিল না বলে থানায় নিয়ে গেছে 8 কিলোমিটার টোটো করে। আরে বামপন্থীদের ন্যারেটিভ সেট করে কোনো লাভ নেই, বলুন আপনাদের হাতে কোনো লাভ নেই। আরে আমি আপনাকে বলছি, শান্তনু মণ্ডল ছিল বলে রেপিস্টটা ধরা পড়েছে, এবং আমি আপনাকে বলছি ও তো ভিডিও করেছে, তো ভিডিও পাওয়া গেছে, ও তো নিজে সেই টোটোতে করে নিয়ে গেছে। মানুষদা বেশ 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 আসছি নীলাঞ্জন, আসছি সবাই পেলে মানুষদার কাছে আসবো। হ্যাঁ, আমি যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো আমি দেখেছি, মানুষটাকে নিয়ে তাহলে চ্যানেলটা করুন। কি ভাই, এটা কি কথা হলো? রেগে গেলে হবে নীলাঞ্জন?
আমি যেটা বলছি নীলাঞ্জন না, অনেক কিছু সহ্য আপনি তো করতে হবে। বললেন, শুনলাম আমরা। আমরা অনেক সহ্য করে এসেছি, রাজ্যের মানুষ অনেক সহ্য করেছে। মমতার আরে বাংলা অভিষেকের পরিবর্তন পরিণামী। হচ্ছে, ভালো লাগছে একটু না? শান্তিতে থাকুন, অনেক সহ্য করতে বাংলা হবে। পরিবর্তন হচ্ছে, এটা নীলাঞ্জন, সবে ভালো শুরু লাগছে না? হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলতে পেরেছিলেন পুলিশকে দিয়ে বলিয়েছিলেন লিসেন বলে একখানা কোনো কিছু তৈরি হোক, নারী নিরাপত্তার জন্য আমরা এই ব্যবস্থা করব বলেছিলেন। রাত্রি 8টার পর বাইরে বেরোতে না মহিলাদের। আরে স্বীকার করুন, আরে স্বীকার করুন সেটা, স্বীকার করুন। মহিলাদের বাড়ির ভেতরে থাকতে বলেছেন, বাড়ির বাইরে বেরোতে না। আমরা তো অপরাজিতা বিলেনে ছিলাম, এই রেপিস্টের দল হ্যাঁ ঠিক আছে, ওই আরে একই অপরাজিতা কথা বিল সেই প্রেসিডেন্টের কাছে আছে। মানুষদা আপনি প্রেসিডেন্টকে বলছেন নাকি এই সমস্ত কথাবার্তা? গলায় মালা পরায়। হ্যাঁ, আপনারা প্রেসিডেন্টকে বলছেন, সম্মান করেন না তো। আরে এত তাড়াতাড়ি অধৈর্য হবেন না, সবে শুরু হলো। মমতা আর এই গুন্ডা অভিষেক পশ্চিমবঙ্গকে জ্বালিয়েছে, পশ্চিমবঙ্গকে যতুক্রিয় করে ছেড়েছে। এটা সবে শুরু হলো, এখনো ধৈর্য ধরুন, অনেক দূর যেতে হবে। অভিষেককে সিগরের ভাত আমরা খাওয়াবোই, জেনে রাখুন আজকে। অভিষেককে আর ভাত সময় নেই, আর খাওয়াবো সময় নেই, সিগরে। সময় নেই। 30 সেকেন্ডস করে আমি ওদের দুজনকে যেতে পারবো। মানুষদা 30 সেকেন্ডস, আইজুলদা 30 সেকেন্ডস। বেশ বেশ বেশ, যেটা আমি বলছিলাম বেশ, বলুন। যে আজকে 30 seconds। প্রভাস, আমি যেটা সোশ্যাল মিডিয়া একদম ছোট করে দাও, বা বিভিন্ন 30 মিডিয়ার seconds। মাধ্যমে যে হ্যাঁ। দেখেছি, প্রভাস মণ্ডল বলে যে ছেলেটি, ও যেভাবে করে বয়ানটা দিচ্ছিল ওই শান্তনু মণ্ডলের কাছে, তো ওই বয়ানের উপর ভিত্তি করে যাদের নামগুলো আমরা জানতে পেরেছি, আমার একটাই ছোট বক্তব্য, সেটা হলো যে আজকের ওই প্রভাস মণ্ডল সে কি রাজসাক্ষী হতে পারতো না? এক। ওকে, দু নম্বর শেষ করতে হবে। দু নম্বর যারা সময় নেই। আজকে শান্তনু বা রাজা যারা ছিল, হ্যাঁ। তারা কোথায় গেল, তাদের বিচারে কি দাঁড়ালো? এক বুঝলাম। নম্বর। 3 নম্বর যেটা, যে ওই প্রভাস মণ্ডল ছেলেটির যেটুকু আমি সোশ্যাল মিডিয়া ছবি দেখেছি, হ্যাঁ। তাতে গিয়ে আমার কোনো জায়গা থেকে মনে হচ্ছে হ্যাঁ। ঠিক হজম হলো না যে ওই ছেলেটি পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালাতে গেছে। এটা তখন তাকে আপনার এনকাউন্টার মানে করা। হজম হচ্ছে না, কারণ আপনার মনে হচ্ছে না। না, 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 এটা কেন বলছি? মানুষকে বুঝতে হবে। যে ছেলেটিকে শেষ করবো, একটা আইজুল ছেলে দা। ধরে open, মানুষদা, তাহলে এই জায়গা থেকে মানুষদা, এই জায়গা এক কথা অভিজিৎ, এক কথা শেষ করতে হবে, শেষ করতে বলছি, আপনি হবে। ওখানে উপস্থিত ছিলেন? না, ছিলাম না। তাহলে আপনি কি করে বলছেন এই সমস্ত সোশ্যাল কথা? মিডিয়া বললাম। না, না, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ছেলেকে বন্দুক নিয়ে গুলি করতে গেছে। পুলিশের থেকে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে সব থেকে বড় জায়গা, যেটাকে বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করছেন মানুষ। যেটুকুই আইজুল দাকে দিয়ে শেষ করবো, সোশ্যাল মিডিয়া না আর সময় পেলাম না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।